অভিভাবক পত্রিকার ফুলপুর স্টুডিওতে আপনাকে স্বাগতম। আপনার রাজনৈতিক জীবনের শুরুটা সম্পর্কে জানতে চাই। মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। I, Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. যেদিন শাহাদাত বরণ করলেন, ওই দিন আমি একেবারে ছোট, হঠাৎ করে দেখি যে আমার বাবা কান্না করতেছে। বিষয় কি, আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব শাহাদাত বরণ করেছেন। সেদিনই আসলে আমার মনের মধ্যে খুব একটা ধাক্কা লেগেছিল যে একজন রাষ্ট্রপতি মারা গেছেন। আমার বাবা সাধারণ মানুষ ছিলেন, এই দলটাই করতেন। সেদিন থেকেই আমি মনস্থির করি যে আমি এই দলটা করব। মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে লালন করেই মূলত ছাত্রদলে যোগদান করা। 2001 সনে বিপি নির্বাচনে মনোনয়ন পেয়েছিলাম, ছাত্রদল মনোনীত। সেখানে নির্বাচনে মাত্র কয়েক ঘন্টা আগে নির্বাচনটা স্থগিত করা হয়। সেখানে ছাত্রলীগের একাধিক প্যানেল ছিল, আমি একক প্যানেল ছিলাম। আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করেছিল যেহেতু ছাত্রলীগের একাধিক প্যানেল, ছাত্রদলের একক প্যানেল, তো সেই প্যানেলে তাদের ভরাডুবি হবে, এই চিন্তা করে তৎকালীন বিমান প্রতিমন্ত্রী সৈয়দ আশরাফ সাহেব মাত্র 8 ঘন্টা আগে হেলিকপ্টারে ময়মনসিংহে এসে ডিসিএসপিকে ডেকে সে বলেছিল এই সংসদের দরকার না, আপনি বন্ধ করেন। এরপর ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজে ছাত্র দলের মনোনীত ভিপি নির্বাচিত বিপুল ভোটে 3 জন প্রার্থী ছিলাম আমরা। আমি এককভাবে 72% ভোট পেয়ে নির্বাচিত হই, আর বাকি 2 প্রার্থী মিলিয়ে পেয়েছিল 28% ভোট। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভাগীয় সভাপতি পদে নির্বাচিত হয়। সর্বশেষ আমি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। হাসিনা সরকারের বিরুদ্ধে আপনি দীর্ঘদিন যাবৎ সামনের সারি থেকে আন্দোলন করেছেন। আপনার সে অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলুন। প্রথম তো কোঠা বিরোধী আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন, এরপরে এক দফা আন্দোলনের রূপ নিল। অনেকে দাবি করে যে এই আন্দোলনটি শুধুমাত্র একটা অরাজনৈতিক আন্দোলন ছিল, কিন্তু আসলে এর পিছনে অনেক রাজনৈতিক শক্তি ছিল। বিশেষ করে বিএনপি নেতৃত্বে একটা বড় জোট এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছিল, এবং একটা অরাজনৈতিক আন্দোলনের ব্যানারে থেকেই রাজনৈতিক নেতৃত্ব পিছনে থেকে আমরা কাজ করেছি। সর্বশেষ যখন ফ্যাসিস্ট সরকারের পতনের একেবারে দ্বার প্রান্তে, তখন আমরা সরাসরি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আমরা আমাদের সংগঠন নিয়ে কাজ করেছি। পুলিশের নির্যাতন, গুলির মুখেও আমরা রাস্তায় থেকেছি, রাজপথে থেকেছি। এই ফ্যাসিস্ট সরকার মানে রাজনৈতিক কোনো শক্তিকে তারা সহ্য করতে পারত না। আপনার দেখেন, শাপলা চত্বরে একটি অরাজনৈতিক একটি সংগঠন হেফাজতে ইসলাম, ওখানে তারা সমাবেশ করতে চাইলে সমাবেশ করতে দিল। যখন এই সরকার মনে করলো যে এটা রাজনৈতিকভাবে মোড় নিচ্ছে, তখন কিন্তু রাতের অন্ধকারে নেতাকর্মীকে হত্যা করে সেটাকে বন্ডুল করে দেয়। আজকে 28শে অক্টোবরে দেখতেছেন বিএনপি 20-30 লক্ষ লোকের একটি সমাবেশ ঢাকা শহরে ঘটিয়েছিল, এবং সেই সমাবেশটি শুরুতেই গুলি করে, সাউন্ড বোমা নিক্ষেপ করে, লাঠিপেটা করে, এবং আওয়ামী লীগের একটা হাজার হাজার লোক লাঠিসোঁটা নিয়ে সমাবেশটি বন্ডুল করে দেয়। আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটি সংগঠিত হয়েছে এবং সফল হয়েছে, এর পিছনে রাজনৈতিক নেতৃত্বের একটা কৌশলগত ভূমিকা ছিল। যদি শুরুতেই রাজনৈতিক নেতৃবৃন্দ এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে রাজনৈতিক তকমা লাগে, কিংবা রাজনৈতিক নেতৃত্ব যদি সরাসরি ওনাদেরকে সহযোগিতা করত, তাহলে হয়তো এই আন্দোলনটি আমাদের জন্য আরো কঠিন হতো। যখন একটা বৈষম্য বিরোধী অরাজনৈতিক একটি শক্তি এই সরকারের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে নানা দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমেছিল, তখন সারা দেশের সমস্ত মানুষ এদেরকে সহযোগিতা করেছে। বিএনপি সর্বোচ্চভাবে অর্থনৈতিকভাবে এই দলের ছাত্র, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতা কর্মী সমর্থক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতা করেছে, ওনাদের পাশে থেকেছে। শোনা যাচ্ছে ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা আসন থেকে আপনি সংসদ সদস্য প্রার্থী হতে যাচ্ছেন। এই আসনের মানুষ আপনাকে কেন আলাদাভাবে দেখবে? প্রতিটি যুগের একটা চাহিদা থাকে। এখন সমাজের একটা চাহিদা হচ্ছে তারুণ্য। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং এটাকে গুরুত্ব দিয়ে তারুণ্যের অনেক সমাবেশ সারা দেশে সংগঠিত হয়েছে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই 3 সংগঠনের সমন্বয়ে তারুণ্যের সমাবেশ সংগঠিত হয়েছে। একমাত্র তারুণ্যকে, তরুণ নেতৃত্বকে
এগিয়ে নেওয়ার জন্য এবং তার তরুণ নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য মূলত তারুণ্যের সমাবেশগুলো করেছে। তো এই সর্বশেষ কোটা বিরোধী আন্দোলন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন হলো, এই আন্দোলনে তরুণরাই কিন্তু জয়ী হয়েছে এবং তরুণদের চাহিদা হলো আগামী নেতৃত্ব যেন তরুণদের অংশীদারিত্ব বেশি থাকে। সেই এখন সমাজের একটা চাহিদা হয়েছে যে তরুণ নেতৃত্বটাকেই অনেকেই বেশি পছন্দ করে। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা তরুণ নেতৃত্ব সমাজের চাহিদা, আমরা বয়সে তরুণ, সেই তরুণদের চাহিদা মোতাবেক আমি মনে করি যে আমরা যদি আমাদেরকে যদি দল মূল্যায়ন করে সেক্ষেত্রে তরুণদের সমর্থন আমরা পাবো। ফুলপুর তারাকান্দায় অনেক সমস্যা রয়েছে, আপনি নির্বাচিত হলে প্রথমে কোন সমস্যাটি আগে সমাধান করবেন? দুর্নীতিমুক্ত সমাজ গঠন, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন। মানুষ আসলে দিন শেষে চায় একটা শান্তিপূর্ণ পরিবেশে নিজের বাড়িতে ঘুমাতে। সে তার যে প্রফেশনে থাকে, ব্যবসা বাণিজ্য করে, সে চায় তার ব্যবসা বাণিজ্য নিরাপদে করুক। কেউ চাকরি করে, সে চায় যে নিরাপদে অফিসে যাবে, নিরাপদে অফিস থেকে ফিরবে, তার দায়িত্ব সে নিরাপদে পালন করবে, এখানে কেউ হস্তক্ষেপ করবে না। আমি চাই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর ফুলপুর তারাকান্দা প্রতিষ্ঠিত করতে, যেখানে কোনো আধিপত্য কাজ করবে না, যেখানে কোনো সন্ত্রাসের ভয়ে কোনো মানুষ তার কর্মস্থলে থাকবে না। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতিমুক্ত একটা ফুলপুর আমরা চাই। সংসদ সদস্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় শোনা যায় উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনার মতে সংসদ সদস্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তৃণমূলের মতামত শোনা কতটুকু জরুরি? হয়তো সরাসরি ভোটের মাধ্যমে তারা ওনারা নির্বাচন করে না, কিন্তু তৃণমূলের খোঁজ খবর নিয়ে কে জনপ্রিয়, কে অজনপ্রিয়, কে দুর্নীতিবাজ, কে চাঁদাবাজ, এ সমস্ত খোঁজখবর দলের বিভিন্ন টিম আছে, দলের বিভিন্ন সংস্থার মাধ্যমে খোঁজখবর নিয়েই নেতৃত্ব নির্বাচন করা হয় এবং মনোনীত করা হয়। ময়মনসিংহ যুবদল নিয়ে আপনার পরিকল্পনা কি? যুবদল একটি শক্তিশালী সংগঠন, বিএনপির একটা প্যারালাল সংগঠন। যুবদল নিঃসন্দেহে উত্তর দক্ষিণ মহানগর তিনটি সংগঠনই শক্তিশালী। কমিটিগুলি দীর্ঘ প্রায় 8 বছর আগে গঠিত হয়েছে, নতুন কমিটি হওয়ার পথে। আমরা অপেক্ষা করছি নতুন নেতৃত্বের জন্য। নতুন নেতৃত্ব আসলে যুবদলটা আরো সুসংগঠিত হবে এবং আগামী নির্বাচনে যুবদল, জাতীয়তাবাদী যুবদল অনেক ভালো ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। রাজনীতির বাইরে যুবদল এবং আপনি সামাজিকভাবে কি কি কাজ করছেন? যুবদলের একজন কর্মী হিসেবে করোনার সময় আমি অনেক জায়গায় ত্রাণ বিতরণ করেছি, খাদ্য সামগ্রী, ওষুধ সামগ্রী বিতরণ করেছি। গত বছর যে বন্যা হয়ে ভয়াবহ ত্রাণ বিতরণ করেছি। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জাতীয়তাবাদী যুবদল একজন কর্মী হিসেবে আমি নিজেকে সঙ্গে বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, সবকিছুতে জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী হিসেবে আমি চেষ্টা করি আমার নিজেকে অন্তর্ভুক্ত রাখার এবং সাথে থেকে কাজ করার। ভবিষ্যতে আপনাদের অগ্রাধিকার কি হবে? জাতীয়তাবাদী যুবদল একটি শক্তিশালী সংগঠন এবং যুবকদের নিয়ে এই সংগঠন। যুবকরাই বদলে দিতে পারে এই সমাজের অবস্থা। দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের যুদ্ধ করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ করতে হবে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য। এই সবকিছুই জাতীয়তাবাদী যুবদলের যদি আমি দায়িত্ব পাই, তাহলে জাতীয়তাবাদী যুব সমাজকে নিয়ে জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্বে এই সমস্ত কাজ আমি করবো ইনশাল্লাহ। যুবদলের ভিতর অনেক রকম গ্রুপিং এর অভিযোগ শোনা যায়, এর কারণ কি আর এর সমাধানই বা কি? আমি আপনার সাথে এই কথার সাথে আমি একমত। এই বিষয়টা আমারও ভালো লাগে না যে ওই অমুক ভাইয়ের সাথে আছি, অমুক ভাই আমাকে খুব স্নেহ করে, আদর করে, আমাকে অনেক দূর আগায় দিবে। আমি যদি কোনো কারণে অমুক ভাইয়ের পিছনে না থাকি, আমার রাজনীতি করা খুব কঠিন হয়ে যাবে। আমি সকল নেতৃত্বের কাছে এটুকুই আহ্বান রাখতে চাই যে এই দলটা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদেশে করা সংগঠন, ওনার রক্তস্নাত সংগঠন বিএনপি। ওনাকে ভালোবেসে, ওনার 19 দফা কর্মসূচিকে ভালোবেসে এবং দেশটা এবং খালেদা জিয়া 3 বার এই দেশের নেতৃত্ব দিয়েছেন। ওনার শাসনকালকে মানুষ মনে রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যারা সমালোচক, তারা সমালোচনা করে যে জিয়াউর রহমান একটা বাংলা সুটকেস আর সিরা গেঞ্জি রেখে গেছেন। আমরা এটাকে আমরা প্রাউড ফিল করি, গর্ববোধ করি যে সেই সংগঠনটি আমরা করি। এই আমরা কেন বাইরের দলে যাব, আমরা কেন বাইরের আশীর্বাদী নেতা হব? এবং আমি আপনার মাধ্যমে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি, খালেদা জিয়ার দল করি, তারেক রহমানের দল করি, আমরা কোনো বাইরের দল করি না। ময়মনসিংহ তথা সারা বাংলাদেশের যুবদলের মধ্যে
কতটুকু গণতন্ত্রের চর্চা হয় বলে আপনি মনে করেন? আসলে গণতান্ত্রিক বলতে কর্মীদের ভোটের মাধ্যমে যদি কমিটি হয় সেটাকে আমরা পরিপূর্ণভাবে গণতান্ত্রিক বলি, কিন্তু এটা সরাসরি আমাদের ভোটের মাধ্যমে না হলেও প্রতিটি কমিটিতেই আমাদেরকে ডাকা হয়, কর্মীদেরকে ডাকা হয়। ঢাকায় ডেকে নিয়ে যুবদলের হাই ফোরাম অর্থাৎ যুবদলের কেন্দ্রীয় কমিটি প্রত্যেকটা নেতাকর্মীর মতামত নেয়, মৌখিকভাবে মতামত নিয়েই পরবর্তী নেতৃত্ব নির্বাচনের জন্য ওনারা চিন্তা করেন। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।